डॉक्टर आगरतला मंडल बै खबजा 3 नम्बर जुबो मोर्चानि लो जुमुंबाय आमचाइनि सिखला सिखलि रंग तैदे आजगै कक सालाइमानि जुबो चोपाल खलाइजाखा स्रां सालो अ पान्दा मानजाखा बीजेपी याक्सकु कासकु नेत्रिजक पापिया दत्त सदर हांक जुबो मोर्चानि कासकु सुब्रत मजुमदार नखबै कुबुनि आदंर अ सालो वालो पदबुबार श्रीमान्य कारिबो जुदा जुदा आजगै कक साप पान्दा खलाइजाखा প্রত্যেকে জানি যে লোকসভা নির্বাচনের ঠিক দোরগোড়ায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি এবং সেই নির্বাচনকে সামনে রেখে মোদিজিকে আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে যে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা তো দেখছি, সাথে সমগ্র ভারতবর্ষ দেখছে। তো সেই স্বপ্নকে পূরণ করতে হলে বিভিন্ন কর্মসূচি আমাদের পালন করতে তো হবে এবং একটি সুন্দর কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে, সেটা হচ্ছে এবং সেটা হলো যুব চৌপাল। বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক সেটা হচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক হচ্ছে এবং যুব মোর্চার উদ্যোগে সেটা হচ্ছে এবং যুব মোর্চার ভাইয়েরা সেখানে বড় মাত্রায় তারা সমবেত হচ্ছে, তাদের সাথে আমরা মত বিনিময় করছি এবং সেটা রাজীব ভট্টাচার্য আমাদের যিনি মাননীয় প্রদেশ সভাপতি সেটা উনি উদ্বোধন করেছিলেন এই কার্যক্রমের বিশালগড় মেলাঘর থেকে এবং খুব ভালো বড় আকারে চলছে ভালো, একদম আনন্দ উৎসাহ আলাদা এবং যুব মোর্চাও আজকের দিনে জায়গায় জায়গায় দিচ্ছে ডাক যে 2024-এ নিশ্চিতভাবে আবার নরেন্দ্র মোদী সরকার। এবং আজ 6 আগরতলা আমাদের 10 নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হলো এবং আমাদের যিনি এই জেলার যিনি প্রভারী যুব মোর্চা থেকে প্রদেশ সহ সভাপতি আমাদের সুব্রত মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন। যুব মোর্চার আমার মণ্ডল সভাপতি সঞ্জয় দা, আমাদের এখানে মণ্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা থেকে শুরু করে প্রত্যেক যুব মোর্চার যারা পদাধিকারী মণ্ডল স্তরের এবং ভাইয়েরাও এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন। যুবকদের উদ্দেশ্যে কি বলবেন এই এলাকায়? দেখুন, আমাদের যুবকদের উদ্দেশ্য আমি এটাই বলবো যে আজকের দিনে যেটা আলোচনা করলাম যে ভারতবর্ষ আজকে যে জায়গায় আমরা যে ছবি যে এক দিব্য নব্য ভব্য ভারত আমরা দেখলাম এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে এবং আগামী দিনও সেই ভারতবর্ষের যে বিকশিত ভারতের যে আহ্বান নরেন্দ্র মোদীজি রেখেছেন 2047-এর আগে, সেই বিকশিত ভারতের স্বপ্ন তখনই পূরণ হবে যখন নরেন্দ্র মোদীজিকে আবার আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে পাব। এবং এই মেসেজ বা এই আহ্বান আমার মনে হয় না আমার যুব মোর্চা বা ভারতবর্ষের আমার ত্রিপুরার যে যুবকদের প্রতি আমার রাখার প্রয়োজন, কারণ নিশ্চিতভাবে আপনারা দেখছেন প্রত্যেক বিধানসভা বলুন বা ভারতবর্ষের প্রেক্ষাপটও যদি আমরা দেখি, মোদি ছাড়া কোনো রকম বিকল্প আর নেই। মোদি ছাড়া কোনো রকম বিকল্প আজ কেন, আগামী আমরা যেদিন থাকবো না, যেটা আমি সবসময় বলি আগামী কয়েক হাজার বছর পরও সেটা থাকবে না। তো মোদিজির হাতকে যেহেতু তারা আজকের ভারত আগামী প্রজন্ম আমার যুব মোর্চার ভাইয়েরা, এবং তাই মোদিজির হাতকে আরও অনেক বেশি শক্তিশালী করার আহ্বানটুকু আমি আজকের এই জায়গা থেকে রাখব। ধন্যবাদ। আমাদের দিল্লির নির্দেশে চলছে সমগ্র রাজ্যে এবং আমাদের রাজ্যের যিনি অভিভাবক বিজেপির প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় মেলাঘরে এটার উদ্বোধন করেছে এবং আপনারা দেখবেন এই উদ্বোধনের পর সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং আমিও এই জেলার প্রভারী, এই জেলায় সুন্দরভাবে চলছে এবং আজকে 6 আগরতলা 10 নং ওয়ার্ডে আপনারা দেখেছেন, এটা আমার বলার কিছু না, আপনারা নিজেরাই চোখে দেখেছেন এই ওয়ার্ডে ব্যাপক সংখ্যক যুবক উপস্থিত হয়েছে এবং করাপশন ছাড়া মোদিজি যেভাবে প্রায় 10 বছর চালিয়েছেন এটা বিশাল ব্যাপার। আর প্রকৃত গরিব দরদি যদি থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আছে এবং আমাদের সম্পূর্ণ বিশ্বাস আমরা যেই স্লোগান দিয়ে থাকি এবং আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশে যেই স্লোগান দিয়ে থাকি আপকি বার 400 পার, এটা শুধু সময়ের অপেক্ষা এবং আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীর কাছেও আমি আহ্বান করি এবং যুবকদের কাছেও আমি আহ্বান করি দলমত নির্বিশেষে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশকে আরও উন্নত করার জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের প্রার্থীদের, এটাই কামনা করি এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা পরিচয়? আমার নাম সুব্রত মজুমদার, প্রদেশ যুব মোর্চার সহসভাপতি এবং এই সদর জেলার প্রভারী।